শীতেও তপ্ত হয়ে উঠল শহর বনগাঁ। তার বা তার পরিবারের স্বজনদের কারো কোনো অঘটন ঘটলে সম্পূর্ণভাবে দায়ী থাকবেন উত্তর চব্বিশ পরগনার তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। মঙ্গলবার সাংবাদিক বৈঠক ডেকে একথা সাফ জানিয়েছেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল। এরপরই যেন শীতেও তপ্ত হয়ে উঠল শহর বনগাঁ। ঠিক কি অভিযোগ করছেন বনগাঁর বিজেপি নেতা দেবদাস মণ্ডল, শুনুন। বাটার মোড়ে একটা পথসভা ছিল, সেই পথসভা থেকে তৃণমূলের যিনি সভাপতি এবং বিজেপির বিধায়ক, তিনি সরাসরি আমাকে হুমকি দিয়েছে। আমি আপনাদের ডেকেছি এই কারণে যে হুমকি উনি দিয়েছেন, আমি বলতে চাই আমি এবং আমার পরিবারের আগে উনি দিয়েছেন হুমকি। আমার এবং আমার পরিবারে যদি কোনো অঘটন, কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। আর একটা কথা উনি বলেছেন 5 মাসের মধ্যে আমার কোনো এক্সপায়ারি ডেট আসবে। ওনাকে বলতে চাই, এক্সপায়ারি ডেট, আমি কোনো ওষুধ নই, আমি কোনো প্রোডাক্ট নই খাবারের যে এক্সপায়ারি ডেট আছে। তাই এক্সপায়ারি ডেট আছে ভগবানের হাতে, সেটা সবার জন্য, আপনার জন্য, আমার জন্য। শঙ্করাট্টর সঙ্গে আপনার একটা ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। দেখুন, 2015 সালে অমরনাথ গেছিলাম আমরা সবাই। যিনি দেখিয়েছেন এই ছবিটা, তিনিও আছেন ওই ছবির ভিতরে, তিনি ওটা এডিট করেছেন ওনার ছবিটা। আপনারা দেখতেছিলেন, ওটা আমি দেখিয়ে দেবো যে উনিও আছেন, এক জায়গায় না একাধিক জায়গায় উনি আছেন। সে 2015 সালে অমরনাথে গেছিলাম। তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস গত শুক্রবার সংহতি যাত্রা সভামঞ্চ থেকে ঠিক কি বলেছিলেন, শুনুন। এই লোকসভা নির্বাচন আমরা করব, ওর এক্সপায়ারি ডেট আমি দেখতে পাচ্ছি। আজকে এই বাটার মোড়ে দাঁড়িয়ে বলছি, আপনারা জেনে রাখুন, আগামী 4 থেকে 5 মাসের মধ্যে ওর এক্সপায়ারি ডেট শেষ হয়ে যাবে। ও এরপরে বনগাঁতে আর দেখতে পাবেন না। আমরা পারি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে। আমরা পারতাম আজকে নন্দ ঘোষের নেতৃত্বে, যেভাবে আজকে আমরা যে মিছিল করলাম, শুধু যদি মনে করতাম দিকটা একটু ঘুরিয়ে ওর বাড়ির দিকে পাঠিয়ে দিতে, কেউ নেই ওর সঙ্গে, ওর জামা প্যান্টও থাকবে না ওর সঙ্গে, আমরা করে দিতে পারতাম। আগামী দিনের জন্য আমি এখানে দাঁড়িয়ে বলে দিয়ে যাই যে প্রস্তুত থাকুক। ওর এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়ার পরে ওকে কোন জায়গায় আমরা পাঠাই, ও দেখে নেবে, সেটা এখানে দাঁড়িয়ে বলে দিয়ে যাচ্ছে। গত শুক্রবার বনগাঁ শহরে সভা করে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাসকে ইডির তল্লাশি নিয়ে হুমকি দিয়েছিলেন দেবদাস। দুপুরেই বনগাঁ শহরে একই জায়গায় পাল্টা সভা করে দেবদাসকে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল নেতারা। তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা নারায়ণ ঘোষও এক ধাপ এগিয়ে দেবদাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। দেবদাসের সঙ্গে ডাকুর একটি ছবি দেখিয়ে নারায়ণ বলেন, 2015 সালের ভোটে ডাকুর হয়ে দেবদাস ভোট লুট করেছিলেন। সে এখন আবার ডাকুর বিরুদ্ধে কথা বলছে। ও কি জিনিস বিজেপিও জানে এবং বনগাঁর জনগণও জানে, সাধারণ কর্মীরা জানে, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, তারা জানে। দেবদাসের দাবি, ভোটের পর ওদেরই রাজনৈতিক সমাধি হয়ে যাবে। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে দুই তরফের তীব্র চাপানোতরের জেরে বনগাঁ শহর ও শহর সংলগ্ন এলাকার আম জনতার সংখ্যা এসব অদূর ভবিষ্যতে রাজনৈতিক হিংসার অশনি সংকেত নয় তো?